কখনো কখনো একটা মানুষকে হারানোর জন্য তার সঙ্গে সরাসরি লড়াই করার প্রয়োজন হয় না, শুধু তার নিজের চালটাকেই তার বিরুদ্ধে ঘুরিয়ে দিলেই যথেষ্ট। আর ঠিক এমনটাই এবার ঘটতে চলেছে কর্ণের পরিবারের সঙ্গে। একদিকে পরশুরামের একের পর এক সিদ্ধান্তে ভেঙে পড়ছে কর্ণের ব্যবসার সাম্রাজ্য, অন্যদিকে বাড়ির মানুষদের মধ্যেই শুরু হয়েছে চরম অশান্তি। কিন্তু এর মাঝেই আরও বড় একটি ঘটনা ঘটতে চলেছে, যে ঘটনাটি বদলে দিতে পারে নন্দিনী, গৌরব এবং বলরামের সম্পর্কের সমীকরণ। শেষ পর্যন্ত গৌরবের কাছ থেকে নন্দিনীকে নিয়ে কি সত্যিই অনেক দূরে চলে যাবে বলরাম? আর পরশুরাম কি শুধু কর্ণের ব্যবসাকেই নয়, তার পুরো পরিবারকেই এমনভাবে কোণঠাসা করে দেবে যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথই থাকবে না? আজকের পর্বে একের পর এক এমন বিস্ফোরক ঘটনা সামনে আসতে চলেছে, যার প্রত্যেকটি মুহূর্ত আপনাকে অবাক করবে। তাই সম্পূর্ণ ঘটনাটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকে শুরুতেই দেখা যায় মার খেয়ে একেবারে বিধ্বস্ত অবস্থায় কর্ণের কাছে হাজির হয়েছে কবির আর ডোডো। দুজনের অবস্থা দেখেই কর্ণের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। নিজের ছেলেকে এভাবে কেউ প্রকাশ্যে মারধর করেছে, এই অপমান কিছুতেই মেনে নিতে পারছে না সে। কর্ণ কবিরের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে জানতে চায় কোথায় লেগেছে তার। কবির তখন একবার এখানে আবার ওখানে দেখিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে যে শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা করছে। ছেলের মুখ থেকে এই কথা শুনেই কর্ণের রাগ আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজ রাতেই কবিরকে নার্সিংহোমে নিয়ে যাবে। কিন্তু ডোডো তখন বিষয়টাকে একটু হালকা করার চেষ্টা করে বলে, নার্সিংহোমে নিয়ে যাওয়ার কি দরকার, কবির তো আর ছোট বাচ্চা নয়। ডোডোর এই কথাতেই কর্ণ আরও রেগে যায়। সে ডোডোকে চুপ করে যেতে বলে এবং প্রশ্ন তোলে কবিরের সেখানে যাওয়ারই বা কি দরকার ছিল। তখন কবির আর চুপ থাকতে পারে না। নিজের রাগ এবং অপমানের কথা বলতে বলতে সে বাবাকে বোঝানোর চেষ্টা করে যে পরশুরাম তাদের কোম্পানির একের পর এক মাল ও ডিল প্রত্যাখ্যান করে দিচ্ছে, অথচ যে মানুষটির কোম্পানির নিরাপত্তারক্ষী হওয়ারও যোগ্যতা নেই তাকেই নাকি কোম্পানির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। কবিরের দাবি তারা পরশুরামকে শিক্ষা দিতে গিয়েছিল, কিন্তু এখন তাদের নিজেদের চালই উল্টো হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আরাধ্যা। কবিরের কথাগুলো শুনে আরাধ্যা এক মুহূর্ত পিছিয়ে না গিয়ে জানিয়ে দেয়, হ্যাঁ, চাল তো উল্টো পড়বেই। কবির এবার আরাধ্যাকে আক্রমণ করে প্রশ্ন করে, এত রাতে সে এখানে কেন এসেছে? বাপের বাড়িতে জায়গা হয়নি বলেই কি আবার এখানে ফিরে এসেছে? কিন্তু আরাধ্যা এবার একেবারে অন্যরূপে। সে জানিয়ে দেয় তার জায়গা বাপের বাড়িতে পাকা হয়ে গেছে, কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি অন্যদের মতো নয়, বরং সে এমন একজন মানুষ যে সত্যিই পরিবারের দায়িত্ব নিতে জানে। এরপর আরাধ্যা প্রকাশ্যে কবিরের কীর্তির কথা জানিয়ে দেয়। সে বলে কবির, ডোডো এবং বাবিন মিলে অলিগলি খুঁজে পরশুরাম ও তটিনীদের একটি ভাতের হোটেলে খুঁজে বের করেছিল। সেখানে তারা নিজেদের অ্যানিভার্সারি উদযাপন করছিল, আর সেই মুহূর্তে তাদের মাথায় রিভলভার ঠেকিয়ে ভয় দেখানো হয়েছিল, জোর করে কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল। কবির নিজের ভয়ে স্বীকার করার পরিবর্তে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্রকাশ্যেই বলে বসে পরশুরামকে সে মেরে ফেলবে, আর এই কথাটাই যেন আরাধ্যার ধৈর্যের শেষ সীমা ভেঙে দেয়। আরাধ্যা কবিরকে সজোরে একটি চড় মেরে দেয়। ঘটনাটি দেখে কর্ণ হতবাক হয়ে যায়, কিন্তু আরাধ্যা এবার থামার পাত্রী নয়। কর্ণকে সে স্পষ্ট জানিয়ে দেয় তার ছেলে একটুও বদলায়নি, বরং সমস্যা আরও গভীরে। আরাধ্যার কথায় তাদের ডিএনএতেই যেন সমস্যা রয়েছে। এই কথা শুনে কর্ণের মাথা গরম হয়ে যায়। সে আরাধ্যার দিকে হাত তুলতে উদ্যত হয়, কিন্তু আরাধ্যা এবার এমন একটি কথা বলে যা কর্ণকেও থমকে দেয়। সে জানিয়ে দেয় কর্ণ চাইলে তাকে শাসন করতে পারে, এমনকি মারতেও পারে, কিন্তু সেই অধিকার অর্জন করতে হবে ভালোবাসা দিয়ে। বাবার জায়গা নেওয়ার যোগ্যতা অর্জন না করে তার গায়ে হাত তোলার অধিকার কর্ণের নেই। আরাধ্যার এই কথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কর্ণ পরশুরামের বিরুদ্ধে অভিযোগ তোলে, কিন্তু আরাধ্যা ঠান্ডা মাথায় পাল্টা জানিয়ে দেয় পরশুরাম কি করেছে সে সবই জানে। তাদের কোম্পানির সঙ্গে সমস্ত ডিল বাতিল করে দিয়েছে, তাদের এক ঘরে করে দিয়েছে। কর্ণরা চাল চালতে গিয়েছিল, কিন্তু সেই চাল এখন তাদের বিরুদ্ধেই ফিরে এসেছে। আরাধ্যার এই কথায় কর্ণ আরও অপমানিত বোধ করে। পরিস্থিতি সামলাতে সে কবিরকে শান্ত হতে বলে এবং মনে করিয়ে দেয় যে তারা স্বামী স্ত্রী, তাদের একে অপরকে সম্মান করতে এবং ভালোবাসতে শেখা উচিত। কিন্তু আরাধ্যার প্রশ্ন, এইসব শিক্ষা কবিরকে কে দিয়েছে? সম্মান করতে শেখানো হয়নি, ভালোবাসতে শেখানো হয়নি, এমনকি কঠিন পরিস্থিতি সামলাতেও শেখানো হয়নি। এরপর কর্ণ আর কোনো কথা না বাড়িয়ে ফোন তুলে সত্যজিৎ মুখার্জিকে ফোন করে। ফোন ধরতেই কর্ণ নিজের পরিচয় দেয় এবং সরাসরি প্রশ্ন করে, সত্যজিৎ কি জানে তার জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি কর্ণের সঙ্গে কি করেছে? সত্যজিৎ একটুও বিচলিত না হয়ে জানিয়ে দেয় সবকিছুই সে জানে। শুধু তাই নয়, সে এটাও জানে যে কর্ণের ছেলে লোকজন নিয়ে পরশুরামকে মারতে গিয়েছিল। তারপর সত্যজিৎ এমন একটি কথা বলে যা কর্ণকে কার্যত বাকরুদ্ধ করে দেয়। সে মনে করিয়ে দেয় পরশুরাম চাকরি থেকে ভিআরএস নিয়েছে, কিন্তু নিজের চরিত্র থেকে ভিআরএস নেয়নি। অর্থাৎ চাকরি ছেড়েছে বলে তার সাহস, সততা কিংবা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা শেষ হয়ে যায়নি। কর্ণ অবাক হয়ে প্রশ্ন করে, সত্যজিৎও কি তাহলে তাদের বিরুদ্ধে চলে গেল? কিন্তু সত্যজিৎ পরিষ্কার জানিয়ে দেয় সে কারো পক্ষ বদলায়নি, সে শুধু একজন পিতার কর্তব্য পালন করেছে।
এসেছে। শিবপ্রসাদকে সে নিজের পুত্রের জায়গা দিয়েছে এবং কোম্পানির দায়িত্ব তার হাতে তুলে দিয়েছে। সত্যজিৎ আরও জানিয়ে দেয় কোম্পানির ভবিষ্যৎ নিয়ে এখন শিবপ্রসাদই সিদ্ধান্ত নেবে। কর্ণের কোম্পানির সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন নেই বলে যদি পরশুরাম সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটাই চূড়ান্ত। কর্ণ তখন তার আর্থিক অবস্থাকে কটাক্ষ করে প্রশ্ন তোলে, 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকা একজন মানুষ কিভাবে এত বড় কোম্পানি চালাবে? কিন্তু সত্যজিৎ এবার এমন জবাব দেয় যা কর্ণের অহংকারকে একেবারে মাটিতে নামিয়ে দেয়। সে জানিয়ে দেয় একজন মানুষ কত স্কোয়ার ফিটের বাড়িতে থাকে সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তার চরিত্র কতটা শক্ত, আর পরশুরামের চরিত্র গঠনের বিষয়ে সে সম্পূর্ণ নিশ্চিত। এরপর সত্যজিৎ আরও বড় সতর্কবার্তা দেয়। সে জানিয়ে দেয় পরশুরাম শুধু একজন সাধারণ মানুষ নয়, তার ক্ষমতা কর্ণরা এখনও বুঝতে পারেনি। চাকরি থেকে অবসর নিলেও সে তার সাহস, সততা কিংবা ব্যক্তিত্ব থেকে অবসর নেয়নি। কর্ণের মতো বহু লোক একসঙ্গে এলেও পরশুরাম একাই তাদের সামলে দিতে পারে। সবচেয়ে বড় কথা, সে এখন এই পরিবারের রক্ষাকর্তা। এই কথা বলেই সত্যজিৎ ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর কর্ণ একা বুঝতে পারে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে হতাশ হয়ে বলতে থাকে সত্যজিৎ মুখার্জিও তাহলে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। এখন তারা যেন চারদিক থেকে এক ঘরে হয়ে গেছে। তখন আরাধ্যা কর্ণকে শেষবারের মতো সতর্ক করে দেয়, এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। আপনি ভেবেছিলেন হাতে আগুনের ফুলকি নিয়ে এসেছেন, কিন্তু যাকে আপনি দুর্বল ভেবেছেন সে আসলে পুরো দাবানল। এদিকে অন্য একটি জায়গায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। মার খেয়ে বাবিন ছুটে যায় সত্যজিতের কাছে। সে নিজের শরীরের আঘাত দেখিয়ে অভিযোগ করতে শুরু করে তার জামাই তাকে মেরেছে। কিন্তু সত্যজিৎ এবার আবেগের বশে না গিয়ে প্রথমেই জানতে চায় কেন তাকে মারা হয়েছে। বাবিন তখন সত্যিটা লুকিয়ে বলার চেষ্টা করে, কিন্তু সত্যজিৎ জানিয়ে দেয় সে সব জানে। বাবিনী রিভলভার নিয়ে গিয়ে পরশুরামকে হুমকি দিয়েছিল। আর এই অপরাধের কথা শুনে সত্যজিৎ বাবিনকে সজোরে চড় মেরে দেয়। চড় খেয়ে বাবিনও চুপ করে থাকার মানুষ নয়। সে সত্যজিতের দিকে আঙুল তুলে হুমকি দিতে শুরু করে। এমনকি সে বলে এখন শুধু আঙুল তুলেছে, ভবিষ্যতে পুরো পরিবারকেই বাড়ি থেকে বের করে দেবে। দীপালি, নন্দিনী, তটিনী কাউকেই সে ছাড়বে না বলে হুমকি দেয়। কিন্তু বাবিন বুঝতে পারে না সে যার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে সেই সত্যজিৎ ইতিমধ্যেই পরশুরামের শক্তির ওপর ভরসা করে ফেলেছে। বাবিন চলে যাওয়ার পর সত্যজিৎ বরং হাসতে থাকে। তার মুখে সেই হাসিতেই যেন লুকিয়ে থাকে পুরো পরিকল্পনার রহস্য। সে বুঝে গেছে একে একে সবাই টাইট হয়ে যাচ্ছে। আর এই কাজটা কে করছে? সেই পরশুরাম যাকে কর্ণরা এতদিন অবহেলা করে এসেছে। আর ঠিক তখনই গল্পের আরেকটি দিক সামনে আসে। রাতের নিস্তব্ধ পরিবেশে তটিনী এবং পরশুরামকে দেখা যায় একান্ত মুহূর্তে। এত সংঘাত, এত ষড়যন্ত্র আর এত উত্তেজনার মাঝেও তাদের সম্পর্কের মধ্যে যেন অন্যরকম এক শান্তি রয়েছে। কিন্তু এই শান্তি কতক্ষণ থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ বাইরে যখন একের পর এক শত্রু তৈরি হচ্ছে, তখন পরশুরামের জীবনে নন্দিনীকে ঘিরেও শুরু হয়েছে নতুন টানপোড়েন। গৌরবের কাছ থেকে নন্দিনীকে নিয়ে বলরাম কি সত্যিই অনেক দূরে চলে যাবে? নন্দিনীর জীবনে কি এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে? আর পরশুরামের এই একের পর এক চালের শেষ পরিণতি কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন, সত্যজিৎ কি সত্যি সবকিছু বুঝে পরশুরামের হাতে পরিবারের ভবিষ্যৎ তুলে দিয়েছেন, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা? কর্ণের পরিবার কি এবার নিজেদের ভুল বুঝতে পারবে, নাকি প্রতিশোধের আগুন আরো বড় সংঘর্ষে জন্ম দেবে? একদিকে কর্ণের অহংকার, অন্যদিকে পরশুরামের শক্তি। এই দুইয়ের লড়াই এবার কোন দিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়। আর নন্দিনীকে ঘিরে বলরামের এই সিদ্ধান্ত কি গৌরবের জীবনে নতুন ঝড় নিয়ে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে অবশ্যই চোখ রাখতে হবে ধারাবাহিকের পরবর্তী পর্বে। আপনাদের কি মনে হচ্ছে, সত্যজিতের এই চাল কি কর্ণের পুরো পরিবারকে একেবারে ঘোল খাইয়ে দিয়েছে, নাকি কর্ণ এখনো এমন কোনো পাল্টা চাল লুকিয়ে রেখেছে যা পরশুরামকেও চমকে দিতে পারে? আর গৌরবের কাছ থেকে নন্দিনীকে নিয়ে বলরামে চলে যাওয়া সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন ধারাবাহিকের নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।